যার মনের যে কষ্ট সেই বুঝে। ছেলে মানুষের বুকে কষ্ট থাকলেও মুখে হাসি থাকে, কারণ কিচ্ছু করার নাই। একটা গান লিখছি, 4 আঙ্গুলের কপালে এ তুমি কি লেখিলে, দুঃখ ছাড়াই আমার জীবনে আর কিছু নাই বিধি, এই কপালে সুখ লেখার কালি কি আর নাই। তাই যে ছেড়ে চলে যায় বাচ্চা রেখে, তার তো ভিতরে দয়া মায়া কিছু নাই, মহব্বত কিছু নাই, সে তো কাফের। কিন্তু যে ছেড়ে দেয় না, সে প্রতিটা মুহূর্তে ওই বইয়ের লেগে কান্না করে না, কষ্ট পায় না, বাচ্চাটার লেগে কষ্ট পায়। কারণ বউ 200 টাকা দিলেই আয়া কাম দিয়া চলে যায়, ছেলের কি এর কষ্ট। কিন্তু যে মেয়ের পেশা খারাপ, কারণ একটা ডিভোর্সি মেয়ে ছেড়ে চলে গেলে, ছেলেরা তো বোকা, ওর কাছে যখন চলে যায় তখন ওকে মহব্বত ভালোবাসা কেন করে জানেন আপনারা? যে ওর কাছ থেকে ও আগের স্বামীর চাইতে যদি ভালোবাসা না দেয়, তাহলে তো ওকে লাথি মারবো। আর যদি ছেলেটা মাথার ব্রেন ঠিক থাকে ছেলের, যে একজনের সাথে 10 বছর সংসার করে ওর সাথে কি না কি করছে, ওকে আমি আবার আমার পাশে বউ হিসাবে আমার বাপ মার সাথে কিভাবে হাজির করি যে এটা আমার বউ। কারণ রাত্রে যখন শুইব দেখবে, ও যদি ছেলেটা যদি ব্রেনিয়ান হয়, ও তো চিন্তা করবে যে, ও যদি একবার চিন্তা করে যে একজনের সাথে 10 বছর থাকছে, ওর সাথে এমন কিছু কাজ নাই যে বাকি নাই, এমন কিছু বাদ নাই কাজ, এমন কিছু যে কোনো কর্মে কাণ্ডে যে কোনো ইসে 10টা বছর মানে কি ওকে ঝালাপালা করে আনে। আরেক বকাচোদা ছেলে ওই মেয়েটাকে নিয়ে সংসার করে, মানে ও মনে করতেছে আমাকে বেশি ভালোবাসে। আসলে ওই মেয়ে তো চালাক, যে আমি ওর সাথে যে 10 বছর সংসার করছি আমাকে তো শেষ করে দিছে, আমি যদি ওর কাছে বেশি ভালোবাসা না দেখাই তাহলে তো আমাকে সে রাখবে না, তারপরে ওই সংসারও টিকতে পারে না। তারপরে যখন আর একটার কাছে যায়, কারণ এইভাবেই করে ওকে চলতে হবে, ওর তো এইভাবে করতে করতেই জাহান্নামে। কারণ ওর তো দ্বিতীয় সংসার ভাঙ্গার পরে, প্রথম সংসার ভাঙ্গার পরেই তো ওর জাহান্নাম। জাহান্নাম না হলে তো জাহান্নাম শুরু হয়ে গেল, জাহান্নাম মানে আজকে ওর কাছে, কালকে ওর কাছে, ওর কাছেও সইতে হবে, ওর কাছে সইতে হবে। দেখতেছে কেউ নিতেছে না, পরিপূর্ণভাবে কেউ নিতেছে না। যার কারণে ওই মেয়েটা যেই দিক দিয়ে হাঁটবে, ওই মাটিটা আল্লাহর আরশ কাঁপে যায়, ওই মাটিটাই কাঁপে। কারণ প্রতিটা পরিবারের, ওদের এলাকার মেয়েটার এলাকার প্রতিটা মেম্বার, চেয়ারম্যান, গ্রামবাসী সবারই অভিশাপ আছে, বাচ্চাটার আছে। ওই মেয়ে হলো অভিশাপ্ত, বিষাক্ত সাপের চাইতেও বিষাক্ত ওইটা মেয়ে, যে বাচ্চাকে ছেড়ে চলে যায়। কারণ 1 নাম্বার থেকে 2 নাম্বারে গেল, ওখানে সুখ হইল না, ওকে বেশি মহব্বত এটা ওটা দিয়ে জান প্রাণ দিয়ে ভালোবাসলো। ওই ছেলে যদি ব্রেনিয়ান হয়, ওকে চিন্তা করবো যে 10 বছর ওই ছেলের সাথে ছিল, কি করছে, ও কি না করছে, কোনো কিছু বাদ হয় নাই। কিন্তু তাকে আমার বাপ মার কাছে কিভাবে আমি ওকে শো করব। রাতে যখন এই ছেলেটা যদি চিন্তা করে যে ডিভোর্সি মেয়েটা নিয়ে এসেছি 10 বছর, ওর সাথে তো এমন কিছু বাদ নাই, ওকে আমি আবার বউ হিসাবে নিছি, তখনই ঘৃণা লাগে যায় ওই মেয়েটাকে। খোদার কসম ভাই, ডিভোর্সি মেয়ের মতো অভিশপ্ত মেয়ে পৃথিবীতে আর নাই। পতিতালয়ের মেয়ের চাইতেও নিকৃষ্ট মেয়ে হলো যারা ডিভোর্স দিয়ে বাচ্চা রেখে আসে। কারণ ওই প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার পর থেকে ওকে 8-10টা পোলাপান ইউজ করে ফেলায় আগে, দেখতেছে কেউ নিতে আসে না, যে কোনো একজনের মাথায় পোকা ঢাইলা, মানে মিষ্টি মিষ্টি কথা কয়ে ওর গলায় ঝুলে পড়ে গেলে ও বাঁচে। ঠিক আছে, খোদা হাফিজ। আপনারা কমেন্ট বক্সে আমার জানাবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি।